আসসালামু আলাইকুম। আজকে অক্টোবরের 8 তারিখ। তো এবছর ঠান্ডাটা বেশ দেরিতে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো ঝরে পড়ছে। এটা সেপ্টেম্বরের শেষ দিকে হওয়ার কথা ছিল, বাট এখন অক্টোবরের 8 তারিখ, বাট এখনও অনেক পাতা সবুজ রয়েই গেছে। দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো সব হলুদ, অর্থাৎ রাতে অনেক ঠান্ডা পড়ে, এই জন্য এই সবুজ পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। সুন্দর একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সকালবেলা আমি ঘুরতে বের হয়েছি, তো অনেক ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা কেনেডিয়ান যে গোস, ওগুলো ঘাস খাচ্ছে। স্কুলে বাচ্চারা স্কুলে প্রিপারেশন নিচ্ছে। এটা একটা মিশনারি স্কুল। এখন এই সুন্দর পরিবেশে যে পাতা ঝরার যে খেলাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সব গাছের পাতা বিভিন্ন কালার ধারণ করে, দেখতে পাচ্ছেন। ওই গাছের পাতাগুলো একটু লাল হয়ে যাচ্ছে। তো এই সময়টা আসলে এরকমই, সব পাতাগুলো ঝরতে শুরু করে এবং কিছুদিনের ভিতরে এরকম পাতা পড়তে পড়তে ঠান্ডা এসে যাবে এবং সব পাতায় পড়ে যাবে এবং গাছগুলো একদম পত্র শূন্য হয়ে পড়বে। গাছের এক একটা গাছের ঠান্ডা যে অবজার্ভ করার ক্ষমতা এক এক রকম, তো সেই অনুযায়ী পাতাগুলো ঝরতে থাকে। যে গাছগুলো ঠান্ডা একদম সহ্য করতে পারে না, ওগুলোর পাতা আগে ঝরে পড়ে যায়, আর যেগুলো একটু ঠান্ডা সহ্য করতে পারে সেগুলো একটু পরে পরে। অবশ্যই জায়গা গাছগুলো ওভাবেই তৈরি যে একটু ঠান্ডা সহ্য করতে পারে। বাংলাদেশে ওই গাছগুলো হলে হয়তো আগেই পাতা ঝরে পড়তো। তো এই হলো কানাডার যে পরিবেশ পরিস্থিতি, ঠান্ডার প্রভাব। এই সেপ্টেম্বর তখন থেকে শুরু হয় শেষের দিকে, এখন অক্টোবর। এবছর ঠান্ডাটা বোধহয় একটু দেরিতেই আসবে, নতুবা এই সময় মর্নিং ওয়াক করতে যেতে পারতাম না। দেখতে পাচ্ছেন এই যে অনেক গাছের ভিড়ে এই গাছটা পাতা হলুদ হয়ে গিয়েছে। আর ওদিকের গাছগুলো দেখেন, কিছু কিছু পাতা সবুজ, কিছু একটু কালো টাইপের এবং বিভিন্ন ধরনের রং ধরতে শুরু করেছে। এই পার্কটা সুন্দর। পাশ থেকে কুইন্সওয়ে, এটা হাইওয়েতে সংযোগ করেছে। এখান থেকে আমি অফিসে যাই, তো আজকে আমি যাব, বাট সকালবেলা একটু বের হয়েছিলাম। অনেক পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সকালবেলা তেমন একটা সানলাইট নেই আজকে। কেননা মূল সমস্যাই হলো এটা, সানলাইটটা সবসময় থাকে না, যে কারণে এদেশের মানুষকে ভাইটামিন ডিটা প্রচুর পরিমাণে খেতে হয়, কারণ সানলাইট অনেক ভাইটামিন ডি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সব বিভিন্ন কালার ধারণ করেছে। এটা অনুভূতিটা বাংলাদেশের সেই শীতের যে সকালটা,
শীতের সকালের একটা অনুভূতি এখন। ঘাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এবার শিশির জমতে শুরু করেছে। এই যে পানি সারারাত্র, ওই যে ওখানে দেখেন আপনারা শিশির জমে রয়েছে ঘাসের উপরে। অর্থাৎ বাংলাদেশের সেই শীতের সকাল যেরকম হয় ঠিক ওই রকমই একটা পরিবেশ। তা আমি আবার ঘুমের চেয়ে সকালে হাঁটা বা পরিবেশের সাথে একটু ঘুরে আসা, এটা খুব ভালো ফিল করি। এই যে দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা কোনো ইন্ডিয়ান ফ্যামিলি বোধহয় রয়েছে, কিছু গাছ লাগিয়েছে বোধহয়, সবজি গাছ। স্কুল বাসগুলো স্কুলে চলে যাচ্ছে, দীর্ঘদিন পরে স্কুল খুলেছে, বাসগুলো সচল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘ অপেক্ষার পরে। তো দেখি আমি এই ক্লিফ রোড দিয়ে বাসায় যেতে পারি কিনা। সমস্ত রোডগুলো এই দেশে সাজানো, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই স্কুল বাসগুলো অনেকদিন পরে স্কুলে যাচ্ছে। কোভিড-19-এর ভিতরে বাসগুলো সব পার্ক করা ছিল। এই যে এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বড় বাড়ি, বাট কোনো মানুষ নেই, দু একজন মানুষ থাকে আর ম্যাক্সিমাম টাইম এইভাবে পড়ে থাকে। সকালবেলা মানুষরা তো একটু পরে অফিসে যাবে। তো এই হলো এখানকার পরিবেশ, যেখানে অনেক ঝামেলা, অনেক মানুষ, অনেক চিৎকার চেঁচামেচি, এগুলো এখানে নেই বললেই চলে। এগুলো মানুষ এখানে পছন্দও করে না। এই বাড়িটার ভিতরে বিভিন্ন মানুষ শৌখিন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট, এটা নিয়ে উইকেন্ডে হয়তো ওরা পাশে যে লেক অন্টারিও আছে ওখানে যায়, ঘুরে বেড়ায় অথবা মাছ ধরে। ওরা গাড়ির মতো এভাবে স্পিড বোটে পার্ক করে রাখে বাসার সামনে। যে কত বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা, কাঠবিড়ালি, স্কুয়েল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় গাছ। কেননা গাছগুলো অনেক বড়, কারণ এর মধ্যে একটা রঙিন মাশরুম। দেশে টিম্বারের জন্য কেননা অনেক বিখ্যাত টিম্বার। তো গাছগুলো অনেক সুন্দর এবং অনেক বড়। ঠান্ডার ভিতরে গাছগুলো অনেক গাছই মারা যায়, আবার পরবর্তী বছর মে মাসে আবার পাতাগুলো ফিরে আসে। তো ততক্ষণ পর্যন্ত এই গাছগুলো পত্রহীন অবস্থায় থাকে, বাট অনেক গাছ অনেক সময় মারা যায়। সকালবেলা এই যে ওয়ার্কার বের হয়েছে হয়তো মানুষের সেবা করার জন্য, রোড পারাপার করে দেওয়ার জন্য। এদেশে ভলান্টিয়ার থাকে, ওরা বাসায় ঘুমিয়ে না থেকে এভাবে ড্রেস পরে বাচ্চাদেরকে রোড পারাপারের সুযোগ করে দেয়। এটা যেখানে মানুষরা করে, এটা ভলান্টিয়ারই করে, এর জন্য কোনো বেতন তারা নেয় না। দেখতে পাচ্ছেন সবাই স্কুলের দিকে যাচ্ছে।
আজকে অক্টোবরের 7 তারিখ 2021। এটাও একটি স্কুল। স্কুলটা ক্লিফটন পাবলিক স্কুল। ওই সাইডেও একটা স্কুল দেখলাম। বাড়িটা অনেক সুন্দর। জানি না কোনো ইন্ডিয়ান মানুষ কিনা, সুন্দরভাবে তৈরি করেছে বাড়িটা, একটু অন্য স্টাইলে, যেটা সব বাড়িতে নেই। তো পাবলিক স্কুল, বাচ্চারা অনেকে স্কুল করছে সরাসরি, অনেকে অনলাইনেও করছে। আমার মেয়ে অনলাইনে করছে, এভাবে দিতে সাহস পায়নি এখন পর্যন্ত। ওর জীবনে প্রথম স্কুল শুরুই হয়েছে অনলাইন দিয়ে। অনেকদিন এভাবে বাচ্চাদের দৌড়াদৌড়ি বন্ধ ছিল, কারণ কোভিড-19 ভেতরে কেউ তাদের বাচ্চার রিস্ক নেয়নি, বা স্কুলগুলো বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছেন সকালবেলা সুন্দর একটা নির্মল পরিবেশ। প্রতিটা মানুষই তার যে বাড়ি নেওয়া, বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে যার মতো। একটা বাড়ির ডিজাইনের সাথে পাশের বাড়িটার ডিজাইনটা মিলবে না। এক এক বাড়ির ডিজাইন এক এক রকম। দিকটা দেখতে পাচ্ছেন অন্যরকম বাড়ি। এই বাড়িটা ওটা পুরান বাড়ি ভেঙে আবার নতুন করছে। কনস্ট্রাকশন চলতেছে। সিটির পারমিশন নিয়ে যে যার মতো বাড়ি তৈরি করতে পারে, বাড়িটা নিয়ম কানুনের ভিতর দিয়ে সব কিছু করতে হবে, ইচ্ছা মতো কিছু করা যাবে না। তো সকালবেলার এই পরিবেশটা আসলে প্রতিটা মানুষের উচিত উপভোগ করা। আল্লাহ তাআলা মানুষকে সে ফজরের টাইমে ওঠার জন্য বলেছেন, তারপর তার দুনিয়ায় ছড়িয়ে পড়তে বলেছেন রুজির জন্য। কিন্তু আমরা তো আসলে বেশি ঘুমাই, সকালে আল্লাহর প্রকৃতি আর দেখা হয় না। কত জীব বৈচিত্র্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। গাছের ভিতরে দেখবেন কত গাছ। এই বাড়িটা সম্ভবত একটু অ্যান্টিক টাইপের। এই গাড়িটা হয়তো 60-70 বা 100 বছরের পুরনো মডেলটা, এবং বাড়িটা একটু ভৌতিক টাইপের। বুঝে দেখতে পাচ্ছেন এভাবে অনেক অনেক বড় বাড়ি সম্ভবত। তো মানুষ যে যার চয়েস মতো এখানে বাড়িগুলো সাজায়। এক একটা বাড়ির দিকে তাকালে এক এক জিনিস মনে হয়। আমি আজকে যে পথটাতে চলছি, আসলে এই পথটা কোথায় শেষ হয়েছে আমি ঠিক জানি না। একটা নতুন পথে আমি আসলাম। এটা কি একটা অ্যাপেল গাছ না অন্য কিছু? এই বাড়িটা অনেক বড় মনে হচ্ছে। বাড়িটা অনেক বড়। যত বড় বাড়ি থাক, মানুষ খুবই কম থাকে। ও বাড়িটা অনেক বড়।
থ্যাংক ইউ। তো মনে হয় আমি অনেক দূরে চলে এসেছি, দেখা যাক। গাছগুলো বিশাল আকারের গাছ। সুন্দর বাড়ি। ওয়াও, সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই গাছগুলো কি আমি জানি না, কিন্তু বোম্বাই মরিচের মতো ফুলগুলো ফুটে আছে। সুন্দর একটা আবহাওয়া রয়েছে। কুকুর, এই বাড়িটা অনেক সুন্দর। সব মানুষ বোধহয় কাজে যাচ্ছে যে যাওয়ার মতো, কেউ কাউকে বদল করার মতো মানুষ এখানে নাই। সমস্ত মানুষ তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমার জন্মভূমির মানুষ ব্যস্ত থাকে কিভাবে আরেকজনকে সমস্যা সৃষ্টি করা যায়। এই হলো দুই দেশের পার্থক্য। ওয়াও, ডান্ডাসে চলে এসেছি, আমি অনেক দূরে চলে এসেছি। আমি জানি রোডে হাঁটতে হাঁটতে রোডের এক সময় পরিচিত জায়গা আমি যেতে পারবো, ওই সাহসটা আমার ছোটকাল থেকেই ছিল। তো এই পথে যে আমি হাঁটতেছিলাম, আমি জানি না কোথায় বের হবে, বাট ডান্ডাসি স্ট্রিট ইস্ট, এখান থেকে আমি প্রতিদিন অফিসে যাই। ইয়েস, আই নো দ্যাট প্লেস। ওই যে একটা চায়ের দোকান, এটা টংঘর চায়ের মতো, স্টারবার্গ। যদিও ক্যানাডাতে এটার চেয়ে টিম হর্টনটা বেশি পরিচিত, তাও দীর্ঘদিন পরে খুলেছে। কোভিড-19 সময় এটা বন্ধ ছিল। জীবন একটু গতি পেতে শুরু করেছে আফটার কোভিড। তো অন্তরের কোভিডের অবস্থা আগের চেয়ে ভালো। আমি মেন রোডে চলে এসেছি, যে প্লাজাটা দেখতে পাচ্ছেন স্টারবার্গ। এখানে কফি খেতে মজা, কিন্তু আমি আসলে আপনার সাথে মাস্ক আনিনি। কফি খাওয়ার ইচ্ছা রয়েছে, বাট মাস্ক ছাড়া ভিতরে যাওয়া যাবে না। একটা না একটা মাস্ক তো থাকার কথা। আই গট ইট। ইয়েস, একটা পেয়েছি। চিন্তা করতেছি যাবো না। বাসার কাছ থেকে একটা কফি কিনবো, এখান থেকে খাবো না। এটা হলো একটা গাড়ি বেচা কেনার জায়গা, হুন্ডাই, কোরিয়ান হুন্ডাই কোম্পানির গাড়ি এখানে বেচা কেনা হয়। এখানেও অনেক ইউজড কার আপনি পাবেন, বিভিন্ন টাইপের বেচা কেনা হয় এখানে। যেখানে কারে বেচা কেনা হয় সেখানে পাশাপাশি অনেকগুলো কোম্পানি থাকে। কেউ কোম্পানির
আপনার সোল এজেন্ট, কেউ আবার নিজস্ব থেকে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সকালবেলা এই গাড়িগুলো নিয়ে আসে। এটা হয়তো হুন্ডাই কোম্পানির জন্য। এক একটা গাড়িতে 8টা-10টা করে গাড়ি আসে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো গাড়ি রিপেয়ার শপ। এটাও একটা গাড়ি সেলস প্রতিষ্ঠান। বিভিন্ন টাইপের গাড়ি এরা বিক্রি করে। রুবিকন গাড়িগুলো বেশ দেখতে পাচ্ছি এখানে। ও এটা হুন্ডার একটা শোরুম। পাশাপাশি অনেকগুলো গাড়ির এখানে বেচা কেনার জায়গা রয়েছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা সার্ভিস কানাডা। ওখান থেকে গাড়ির প্লেট এবং বিভিন্ন জিনিস, সরকারি কাজকর্ম ওখানে হয়। মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি রিপেয়ার ওরা সম্ভবত ভিতরে করে, কিংবা কোম্পানির যে সার্ভিস ওয়ারেন্টি ওরা দেয় সেটা ওখানে বসে করে। এটা একটা গাড়ির শপ। এখানে সম্ভবত সব ধরনের গাড়ি বিক্রি করা হয়। কিছু কিছু দোকানে শুধু ব্র্যান্ডের গাড়ি বিক্রি করা হয়, আর কিছু কিছু দোকানে সব ধরনের গাড়ি বিক্রি করা হয়। সেটা দেখতে পাচ্ছেন, ওটা একটা গাড়ি বেচা কেনার জায়গা। হাম্বার ভিউ মোটর বোর্ড, এটা হুন্ডার জন্য। দুইটা অটো পার্ক, ওখানেও বিভিন্ন টাইপের গাড়ি বিক্রি করা হয়। আর এটা হুন্ডার, শুধু হুন্ডা কোম্পানি গাড়ি বিক্রি করা হয়। এই হলো মোটামুটি আমার নেইবারহুডের একটা চিত্র, যেখান থেকে আমি প্রতিদিন একটু হবার চেষ্টা করি। তো জায়গাটা ভালো লাগলো, ইউটিউবে মেমোরি করে রাখলাম, পাবলিক করে রাখলাম। কেননা জীববৈচিত্র্য বা এখানকার পরিবেশ সম্পর্কে মানুষের ধারণা পাবে। ওই জন্যই এটা হলো এন্টারপ্রাইজ রেন্টে কার, যেখানে মানুষ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখান থেকে গাড়ি ভাড়া করে সে আমেরিকা, কানাডা, যে কোনো জায়গায় চলে যেতে পারবে। শুধু ভাড়া পরিশোধ করলেই হলো, এবং 1 মাস 2 মাস যত দিন লাগে সে গাড়ি ভাড়া করে চালাতে পারবে। এটা একটা গাড়ি বেচা কেনার জায়গা, একটু ছোট এল&এল অটো ইঞ্চ। এটা মালিক অত বেশি গাড়ি রাখিনি, ছোট্ট একটা গাড়ি ডিলারশিপ। এটা একটা চোখের ডাক্তার এখানে বসে। এই দিকটাতে কিছু গ্রোসারি রয়েছে। এই গাছগুলো পাতার রং চেঞ্জ হওয়া শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি পরিমাণ পাতা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সব হলুদ হয়ে গিয়েছে। এই যে দেখেন, এই সেপ্টেম্বর অক্টোবরে পাতা ঝরা খেলাটা খুবই ভালো লাগে। সুন্দর পাতা পড়ে আছে, গাছের নিচে দাঁড়ালে মনে হয় ধীরে ধীরে বৃষ্টির মতো পাতা পড়তে থাকে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো সব হলুদ হয়ে আছে, হয়তো পড়ে যাবে। হলুদ আর হলুদ, মনে হচ্ছে হলুদ গালিচা, সব জায়গাটা গালিচা। একটা হলুদের হলুদের আস্তরণ করেছে। তো জায়গাগুলো অনেক বেশি ভালো, কারণ এখানে নিরাপত্তা 100% তো বলা যায় না, বাট 99% একটু দেখে শুনে চললে তেমন কোনো বিপদের সম্ভাবনা থাকে না। এগুলো অ্যাপার্টমেন্ট বাড়ি, মানুষের থাকার জন্য করা। কিছু গভর্নমেন্টের রয়েছে, আবার কিছু প্রাইভেট। একটা শপিং প্লাজা, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট ভালো, তারা ফুল গাছের চারা লাগিয়ে রেখেছে, সুন্দর একটা পরিবেশ। এখানে আমাদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, পাইলিং এর কাজ চলছে, আপনি দেখতে পাচ্ছেন। ওরা এরকম একটা ক্রেনের মতো ওরা রাখে, ওখান থেকে মালামাল সব ওখানে। তো এভাবে অনেক নতুন নতুন বিল্ডিং কেনাটা এখন হচ্ছে। পুরো গভর্নমেন্ট এবার ইলেকশনে জিতেছে আবার, তো প্রতিশ্রুতি রয়েছে যে অনেক থাকার ব্যবস্থা করবে। দেখতে পাচ্ছেন আমরা কৃষক কর্মকর্তা, ফাইলিং চলছে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি মেইন রোড থেকে না গিয়ে এটা পার্কের ভিতর দিকে যাব। তো অত বড় পার্ক না, ওখানে কিছু হাঁস রয়েছে, ওই যে একটা বনো হাঁস, ওরা খাওয়ার জন্য এখানে থাকে। এটা একটা প্লাজা, শপিং প্লাজা। দীর্ঘদিন এটা বন্ধ ছিল কোভিড-19-এর কারণে। এখন আবার এই প্লাজাটা প্রাণ পেতে শুরু করেছে। এটা কমার্শিয়াল বিল্ডিং এর পিছন দিকটা, আর এখানে রয়েছে এই সাইডে একটা লেকের মতো ছোট। মানুষের জন্য একটু হাঁটা অনেক বেশি জরুরি। যে মানুষগুলো খায় আর ঘুমায়, বিশাল সাইজের একটা পেট তৈরি করে, একদম কর্মহীন,
ও মানুষ আসলে নিজেই নিজের ক্ষতিটা করে। মানুষের প্রতিদিন কিছু হাঁটা উচিত, যে জিনিসটা তাকে শারীরিক এবং মেন্টাল দুটো দিক থেকেই ভালো রাখবে। তো ভালো থাকবেন, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। 30 মিনিট হয়ে গেছে ভিডিওটা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হৃদয় দান করুক এবং ভালো কিছু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।